মদিনারি পথ। আল্লাহু আকবার। যে আমি যদি আরব হতাম, আমি যদি আরব দেশ হতাম কিংবা আরবের মাটি হতাম, আহারে এই মাটি দিয়ে ওইটা আমার রসুল তার চারণ ভূমি, তার কদম মুবারক লাগায় লাগায় হাইটা গেছে। কথা কন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার মার কাছে, আমার বাবার কাছে শিখছি। 2012 সালে এনটিভি চ্যানেলে সারা দেশের মধ্যে যখন সেরা টপ 10 হইলাম, আমাকে প্রশ্ন করেছে বিচারকরা, আপনি কার কাছে শিখছেন? আমি বললাম আমার কলিজার টুকরা, আমার মার কাছে, আমার বাবার কাছে। তখন বিচারকরা বলল, আপনি আমার মা বাবাকে, আপনি আপনার মা বাবাকে আমাদের পক্ষ থেকে সালামটা দিয়েন। কেমন মায়ের সন্তান! আমাকে বলেছে যে আপনার গলায় যে কাজ, এটা আল্লাহর দেওয়া, মাশাআল্লাহ। এইরকম কাজ গলার ভিতরে যত রকমের সুর, নজরুল গীতি, পল্লী গীতি, ভাটিয়ালি যত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি গর্ব করছি না, আল্লাহ পাক যে আমি আমার মতো গুনাহগাররে যে এই কোরআনের সুরটা দিছে, আমি এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ। এই মার দোয়া। আর একটা মোটিভেশনাল কথা আমি আপনাদেরকে শোনায় দিই, কি করবেন যুবক ভাইয়েরা? মার লুকমা দিয়া খাওয়াইবেন, আব্বারে লুকমা দিয়া খাওয়াইবেন, আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে। মারে বাপরে কাপড় কিনা দিবেন, ইচ্ছা মতে কাপড় 8-10টা আইনা ফালাইবেন। আম্মা যতটা মন চায় এতটা লন। সুবহানাল্লাহ। আমি এইরকম করি, আমি ব্যক্তিগত এরকম করি। আল্লাহ হাজির নাজির গভীর রাত আমি বলছি, আম্মা আপনি যান পর্দার সাথে, পর্দার সাথে সবাই প্রয়োজন প্রেক্ষিতে ডাক্তারের কাছেও যেতে পারবে পর্দার সাথে। মনে করবেন না যে ওলামায়ে কেরামের মা বোন স্ত্রী বেপর্দা, তারা পর্দায় চলে। আরে মিয়া, ওলামায়ে কেরামের স্ত্রীরা যেইভাবে শীতের সময় গরম পানি কইরা দেয়, আপনার স্ত্রী তো গরম পানি কইরা দেয় না, উচিত বাতে তো রাইন্দা দেয় না। কারণ কি? যৌতুক যে লইছেন এর লেগে মর্যাদা নাই। কথা কন ঠিক কিনা? যৌতুক লইলে এমন হয় তেল মজা চাইতে দিব। মাকে পাঠাইলাম, দোকানের মালিকরে বলছি, ভাই আমার আম্মা যা যা চায়, যেইটা চায়, টাকার কোনো প্রশ্ন না, এটা দিয়ে দিয়েন। পরে দোকানদার ফোন দিছে, ভাই আপনার আম্মা যা যা চাইছে সব দিয়ে দিচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আম্মা কি খুশি? আম্মা সবকিছু আনসার কপুত আলহামদুলিল্লাহ, আর লাগতো না। আমি সবসময় মার জন্য যতটা কাপড় কিনি, আমার বাবার জন্য ততটা লুঙ্গি পাঞ্জাবি কিনি। মা বাবা একরকম আছে না, যে মারে 2টা দিলাম আব্বার একটা লুঙ্গি দিলাম, না না, মার যতটা বাবার অতটা, মার যত জোর জুতা আব্বার এত জোর জুতা। এই মা বাবা থাকতে যদি জান্নাত কামাই করতে না পারেন, হজ করতে পারবেন, কাজ হবে না। এই যুবক সব সময় মাডারে, আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসি, আমার মাডারে প্রথম লুকমাটা প্রথম গোশতের টুকরাটা আমার মার মুখে দিয়ে দেই, আমার আব্বার মুখে দিয়ে দেই। আমি কেন বলছি এই কথাটি? এ আব্দুল কাইয়ুম মিয়াজের কোনো যোগ্যতা নাই, কোনো পাওয়ার নাই। এটা আমার আল্লাহর দয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, আপনাদের দোয়া। কথা করবেন কিনা? খাওয়াই দিবেন। এই মার কাপড়টি কয়দিন ধুইছেন? বাবার কাপড় কয়দিন ধুইছেন? আমি তো মার কাপড় বাবার কাপড়গুলো ধুয়ে দেই। এটা ছাত্র জীবন থেকে আমার অভ্যাস। মারে বাবারে নিজ হাতে খাওয়াই দেই, নিজ হাতে খাওয়াই দেই। আব্বার মুসগুলি আমি নিজে কেচি দিয়ে আমি ওগুলো কেটে দেই, ছেটে দেই। এগুলা কয়দিন করছো যুবক? যুবক কয়দিন করছো? তুমি অ্যাক্সিডেন্টে বাঁচবা কেমনে? মহামারীতে বাঁচবা কেমনে? তুমি নামাজ পড়ো, মা বাবার নামে মসজিদে দান করো। নামাজ পড়ো, আব্বা আম্মারে কিছু কিছু সময় নিজ হাতে খাওয়াই দাও। নামাজ পড়ো, আব্বা আম্মারে কিছু কিছু সময় মার পা ধরে, মার হাতে ধরে, বাবার পা ধরে হাতের মধ্যে চুমু খাও। মার কপালে চুমু দাও, বাবার কপালে চুমু দাও। চুমু দেওয়ার পরে যেই দিকে মন চাই সেই দিকে বের হও। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হও। মা বাবার দোয়া আল্লাহ অলি বানায় দেয়। মা বাবার দোয়া হায়াতে আল্লাহ বরকত বাড়াই দেয়। আজকের মাহফিলে অনেক মানুষ মা বাবার নামেও টাকা দিছেন না? আপনার হায়াতে আল্লাহ বরকত বাড়াই দিছে। বরকত বাড়াই দিবে না, আল্লাহ বরকত বাড়াই দিছে। এই মসজিদ যাদের টাকায় হয়েছে, এই মাহফিল যাদের টাকায় হবে, কিয়ামত পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট আসবে ওইটা আসার আগে আল্লাহ আপনার দান সদকা, মা বাবার নামে যে দান করছেন, আজকের মাহফিলে দান করছেন, তাবারুকের ইন্তজাম করার এই যে সহযোগিতা করেছেন, ওই অ্যাক্সিডেন্টটা আসার আগেই আল্লাহ দূরে সরায় দেবে। মহামারী আপনারা ধরার আগেই ওই মহামারীটা ধাক্কাইয়া আপনার দান সদকার পাওয়ারটা আল্লাহ পাক দূরে সরাইয়া দিবে। খতিবকে দিচ্ছেন, ইমাম সাহেবকে দিচ্ছেন, মুয়াজ্জিনকে দিচ্ছেন, আলেমকে সম্মানী হাদিয়া দিচ্ছেন, ওইটা দান সদকার পাওয়ারে আযাব গজব আল্লাহ এলাকা থেকে উঠাইয়া নিবে। জোরে করে আল্লাহু আকবার। কারণ
আল্লাহওয়ালাদের সম্মান যেখানে আছে ওখানে কোনো গজব আকার ধারণ করতে পারে। আমার বাংলাদেশে অসংখ্য রহমত। একটা কথা বলে বিদায় নিব, বাবারা কষ্ট নিয়েন না, আপনারা আমার কলিজার মানুষ হয়ে গেছেন, এই জন্য একটু বাড়াইয়া সময় দেয়। কারণ 1 লাখ টাকা দিয়ে বক্তা আনলেও 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতো না, এটা আমি ভালো করে জানি। কথা কর ঠিক কিনা? একটা কথা বলি, ইটালির হারে যদি আমার দেশে মানুষ মারা যাইতো, চীনের হারে যদি আমার দেশে মানুষ মারা যাইতো, মহামারী আক্রান্ত হইতো, প্রত্যেক দিন রামচন্দ্রপুর থানার থেকে খবর হয়তো 500 জন নাই। কথা কন ঠিক কিনা? কত মানুষ রিপোর্ট লেখে, রিপোর্ট লেখিতা আজ যা করোনায় আক্রান্ত হয়েছে 100 জন, মরছে 45 জন। আমি কি ইটা রিপোর্ট বেটা বাদ দে, দৈনিক সাধারণত 3000-এর উপরে গড়ে বাংলাদেশে মানুষ মরে, 45 জনের রিপোর্ট করে কোনো লাভ নাই। কথা কন ঠিক কিনা? তখন আমি বলেছিলাম আমার দেশে করোনার মহামারী যদি ইটালির মতো চীনের মতো আকার ভয়ঙ্কর আকার ধারণ করত, রাত্রে ফুয়াইলে শুনতাম 500 জন মুরাদনগর থানাত নাই, রামচন্দ্রপুর নাই, বাঞ্ছারামপুর নাই, প্রত্যেক সারা বাংলাদেশে 10,000 5,000 করে মানুষ এমনি মারা যাইতো। বৃহত্তর আকার ধারণ করে নাই কেন জানেন? বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, এরা মসজিদ মাদ্রাসায় মাহফিলের নাম শুনলে 5টা টাকা হইলেও দান করবে। ও রিক্সা চালাইতে পারে, ভ্যান গাড়ি চালাইতে পারে, ও খেতে খামারে শ্রম দিতে পারে, ও জুমার দিন 5-10 টাকা কোরবানি দেয়, ওদের টাকায় মাদ্রাসা চলে, মসজিদ চলে, কোরআনের মাহফিল চলে। দান সদকার বিকল্প কোনো রাস্তা নাই, আযাব গজব থেকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই। দান সদকা যারা করবে, পিতামাতার নামে হোক, পিতামাতার জীবিত হোক আর মৃত হোক, উভয় অবস্থায় যারা দান সদকা করে, আযাব গজবকে আল্লাহ পাক দূরে সরাইয়া দেয়। এটা আল্লাহ পাকের ওয়াদা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইমানের দুর্বলতা না যাবে না, ইমানের দুর্বলতা না যাবে। এমন ইমানদার হবে, ইমানের শিরিক থাকবে না, বেদাত থাকবে না। এমন ইমানদার হওয়া লাগবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ করেন। আমার আয়াতের লাস্ট আয়াতের তাফসীরে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত তাদের প্রতি তাদের সাথে কখনো তোমরা বন্ধুত্ব করবে না, কারণ তার আখিরাতের ব্যাপারে উদাসীন, কবরের জগতের ব্যাপারে উদাসীন। এদের সাথে বন্ধুত্ব করার দরকার নাই। কার সাথে বন্ধুত্ব করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে, সত্যবাদীদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে হাসর মিজান পুলসিরাত আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাবে। কোটি টাকা ঘুষ দিয়া জাহান্নামের ফেরেশতার থেকে বাঁচা যাইতো না। দুনিয়ায় যা আলেমদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, এইগুলার খাতিরে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দিবে নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। যা কিছু আলোচনা করা হয়েছে প্রিয় বাবারা ভাইয়েরা, এই বিষয়গুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমলি বানায়া দেখ, আমার আম্মা জানদেরকে আমলি বানায়া দেখ। জোরে বলে আমিন। আদামা ইনদা ওয়া আলমা ইনদাল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল